বাড়িতেই যদি দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে কেন। প্রিয় দর্শক, আজকের রেসিপিতে আমি আপনাদেরকে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার। এখন লিকুইড দুধ দিয়ে গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা রেডি, এটা এক সাইডে রেখে দিচ্ছি। একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে জাল করে আমি 1 কাপ কিংবা তার থেকে একটু বেশি প্রায় 1.5 কাপের মতো করে নিব, অর্থাৎ 4 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে নিব। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে চিনি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1/4 কাপ দিলেই হবে। আর আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এখন চিনি এবং এই দুধের মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে একটা বলক তুলে নিব। দুধটা রেডি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে 4 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। 4 ঘন্টা পরে দেখুন ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি। এটা একদম বরফ ঠান্ডা দুধ। সম্পূর্ণ দুধ, বরফ জমানোর কোনো প্রয়োজন নেই। কিছু কিছু বরফ জমেছে এবং কিছু লিকুইড আছে। এই অবস্থায় দুধটাকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। 3 থেকে 4 মিনিট দুধটা ফেটানোর পরে দুধের কালারটা যখন সাদা হয়ে আসবে তখন ফেটানোটা বন্ধ করে দিতে হবে। আমার দুধটা ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম তাই এর মধ্যে 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন এই হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিব যতক্ষণ না এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসে। কেক ডেকোরেশনের জন্য আমরা যেরকম ক্রিম ব্যবহার করে থাকি এই ক্রিমটা অতটা ঘন করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমার ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে। এখন এই ক্রিমের মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণ এবং হুইপড ক্রিমটাকে খুব ভালোভাবে একসাথে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটা দেখতে আইসক্রিম যখন গলে যায় তখন দেখতে যেরকম হয় এর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। দেখুন মনে হচ্ছে আমার আইসক্রিমটা গলে গিয়েছে। এখন যে বাটির মধ্যে আমি আইসক্রিমটা সেট করব সেই বাটির মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। পুরো মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবং হালকা একটু ট্যাপ করে নিয়েছি। এখন এই বাটিটাকে আমি 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 4 ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এর ওপর দিয়ে সামান্য একটু মালাই চমচম মিষ্টি গ্রেট করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। 8 ঘন্টা পরে আমি বাটিটাকে ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবং দেখুন আমার আইসক্রিমটা কত ভালোভাবে জমে গিয়েছে। এটার স্বাদ দোকানের কেনা ভ্যানিলা আইসক্রিমের চাইতে কোনো অংশে কম নয়, বরং আমি বলবো দোকানের কেনা আইসক্রিমের চাইতে অনেক বেশি টেস্টি ও ক্রিমি হয়েছে। চাইলেই আপনারা আমার এই ভিডিও দেখে এখন থেকে বাসায় এরকম ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারবেন, তাও আবার হাতের সাহায্যেই, কোনো রকম মেশিন বা ইলেকট্রিক বিটার ছাড়াই। এখানে প্রায় 1 কেজি মতো আইসক্রিম রয়েছে আর এই 1 কেজি আইসক্রিম যদি আপনারা দোকান থেকে কিনতে যান তাহলে প্রায় 300 থেকে 350 টাকা মতো খরচ হবে। কিন্তু দেখুন আমি শুধুমাত্র 1 লিটার দুধ আর হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে কত সহজেই এই 1 কেজি আইসক্রিম তৈরি করে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।